পর্দার জন্য অনুকূল, নিরাপত্তার জন্য অনুকূল, সন্তানের দুধ খাওয়ানোর জন্য অনুকূল, সন্তানকে আদর সোহাগ দিয়ে বড় করার জন্য অনুকূল, ঘরে থাকলে স্বামীর তার খেদমতের জন্য অনুকূল। কারণ স্ত্রী যখন ঘরে থাকে, স্বামী যখন বাহির থেকে পরিশ্রম করে ফিরে, তখন বউয়ের আদর যত্নে ভালোবাসায় সারাদিনের পরিশ্রম এক নিমিষে উদাও হয়ে যায়। আর স্বামী যদি ঘরে ফিরে এসে দেখে তার ওয়াইফ ঘরে নাই, সে চাকরির জায়গা, তাহলে তার অজুর পানি কে আগায়া দেবে? তার মাথার কপালের ঘামটা কে মুছে দেবে? তার খাবারটা রেডি করে কে টেবিলে আনবে? এই স্বামীটা আসলেও কপাল ফোড়া। হে বাহিরেও কষ্ট করছে, পরিশ্রম করে ঘর মাক্ত হয়ে ঘরে ফিরলো, ঘরে এসে রান্নাঘরে গিয়া খাবার রেডি কইরা টেবিলে আইনা আবার নিজে নিজে খাচ্ছে, আবার ঘাম। তো ওই বেটার ঘাম আর শুকাইব কোন দিন? এভাবে করতে করতে জীবন চলছে। এই জাতীয় পরিবারে সচ্ছলতা আছে, শান্তি নাই। ওদের পরিবারে টাকা আছে, পয়সা আছে, কিন্তু স্বর্গীয় সুখ যেটাকে বলে সেটা নাই। এই জন্য আল্লাহ নারী জাতিকে ঘরের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে পারিবারিক দায়িত্ব ভাগ করতে গিয়ে বললেন, আয়েশা, ফাতেমা তুমি ঘর সামলাও, আলী তুমি বাহিরটা সামলাও। তাহলে পরিবার চলার জন্য যে রুজি রোজগার দরকার, টাকা পয়সা দরকার, এটা স্বামীর দায়িত্ব। আর পরিবারটাকে সুখ দিয়ে ভরে রাখা, সবার খেদমতের প্রতি নজর রাখা, এটা ঘরে মায়ের দায়িত্ব, বউয়ের দায়িত্ব। এই জন্য অঙ্গনটাই আলাদা। আমরা নারী জাতি সম অধিকারের নামে বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করব না, এই দাবি আমরা জানাবো না। যখন থেকে এটা শুরু হয়েছে, তখন থেকে দাম্পত্য কলহ মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমার বোনেরা, আমার মায়েরা, পত্রপত্রিকা আপনারা যারা পড়েন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, আপনারা জানেন যে ইদানিং কালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে এতটা তালাক ছিল না, এখন তালাকের সংখ্যা এত বাড়ছে যেটা কল্পনাতীত। আপনারা দেখবেন যারা ছবির জগতে আছে, সিনেমা নাটকে কাজ করে, সেখানে সুন্দর পুরুষ নারীর সংখ্যাই তো বেশি। কালো চামড়া নিয়ে তো সিনেমার নায়িকা হওয়া যায় না, অসুন্দর চেহারা নিয়ে তো সিনেমার নায়ক হওয়া যায় না। ওখানে সুন্দর সুন্দর নারী পুরুষই বেশি। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখেন, এক এক সিনেমার নায়িকার বিয়ে হয় কয়টা? অনেকের আছে এমন কয়টা হয়েছে হে নিজেই হয়তো স্বামীর নাম জানে না। যদি কেউ জিজ্ঞায় যে আফা আপনার মোট বিয়ে হয়েছে কয়টা, তাহলে কয় একটু খারান কন্যা লই। আর যদি কয় যে স্বামীর নামটি কয় বইত লেখা আছে, এরা বাড়ির যেয়ে কল লাগে, মোবাইল নাম্বার নিয়ে যান, বিকালে ফোন দিয়েন, ডায়েরি দেখা কমু আমার স্বামীর নাম কি ছিল। কারণটা ওরা তো সুন্দরী, ওরা তো সুন্দর, ওদের তো টাকা পয়সার অভাব নাই। দাম্পত্য কলহ এত কেন? বিবাহ হওয়ার 6 মাস পরে বিবাহ টিকে না, 1 বছর পরে ভেঙে যায়, 2-3টা সন্তান নিয়ে ভেঙে যায়। কারণটা কি? বর্তমান বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে সফল নায়ক নাকি শাকিব খান। পত্রপত্রিকায় আমরা দেখি, যদি ওদের সিনেমা দেখার কোনো মন মানসিকতাই আমাদের নাই, আমরা এটাকে চরমভাবে ঘৃণা করি। কিন্তু পত্রপত্রিকায় দেখি ওই বেড়াও নাকি 2টা বিয়ে করছে, 2টা বাচ্চা আছে। কিন্তু দুঃখের খবর হলো এই সফল শাকিব খান, সুন্দর নায়ক, লম্বা নায়ক, কিন্তু তার 2টা বউ, একটাও তার ঘরে এখন নাই। একটা সিনেমা করলে নাকি সে 50 লাখ 1 কোটি টাকা পাওয়া যায়। তাহলে ইনকাম হলো প্রতি বছরে কয়েক কোটি টাকা। টাকার অভাব নাই।
উচ্চতা আছে, সৌন্দর্য আছে, কিন্তু বলুন তো ঘরে কি শান্তি আছে? আরে ভাই, বউ গেলে বউ পাওয়া যায়, স্বামী গেলে স্বামী পাওয়া যায়, কিন্তু যে বাচ্চাটা মা তালাক হয়েছে, পরিবারটা আলাদা হয়েছে, ওই বাচ্চা বাবার আদরটা পাবে কোথায়? যেই পরিবারে দাম্পত্য কলহ, সেই পরিবারে বাচ্চাগুলো এতটা অসহায় থাকে। বাবা যখন তার সন্তানের সামনে মায়ের গায়ে হাত তোলে, বাবা যখন সন্তানের সামনে মাকে গালিগালাজ করে, সন্তানের সামনে মা যখন চোখের পানি ছেড়ে দিয়া মুখটা লুকাইয়া গুমরে গুমরে কাঁদে, ছোট ছোট বাচ্চাগুলার কলিজা ভেঙ্গে খান খান হয়ে যায়। তাহলে যে পরিবারে দাম্পত্য কলহ, ওই পরিবারের বাচ্চাগুলো কতটা কষ্টে বড় হয়। মানসিক কোনো প্রশান্তি নিয়ে বড় হয় না, কিটকিটে মন নিয়ে বড় হয়। এখন এই দাম্পত্য কলহগুলো কোথায় বেশি? যেই পরিবারের স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, যেই পরিবারের স্বামী স্ত্রী পর্দা করে না, যেই পরিবারের স্বামী স্ত্রী একজন বাহিরে আরেকজন ওদিকে ওদিকে চলে, শতকরা ৯৯টা কলহ তাদের ভিতরে। আর যারা পর্দা মানে, ইসলাম মানে, তাদের পরিবারে টাকা যদি কমও থাকে, শান্তির কোনো অভাব থাকে না। এজন্য আমাদের মায়েদেরকে, বোনদেরকে বলবো, সমান অধিকারের নামে রাস্তায় নেমো না। আমার বোন, তুমি ভুল করছো। এলমের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাবের কারণে এগুলো হয়। একটা পুলিশের গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, একজন মহিলা রাস্তার পাশে বসে ভিক্ষা করছে। তো বুড়ো মহিলা দেখে ওসি সাহেব ড্রাইভারকে ইঙ্গিত করলো যে থামো। তো গাড়ির ড্রাইভার গাড়ি থামালো, ওসি সাহেব গাড়ি থেকে নেমে ওই বুড়া মহিলার হাতে ৫০০ টাকার একটা নোট দিল, ভিক্ষা দিল। মহিলা ৫০০ টাকার নোট হাতে পাইয়া বলতেছে, পুলিশের দিকে তাকাইয়া, ওসি সাহেবের দিকে তাকাইয়া, মাশাআল্লাহ, এত টাকা আপনি আমারে দিলেন, আল্লাহ দয়া করে আপনি উনারে দারোগা বানাইয়া দেন। ওসি সাহেব মনে মনে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বেডিরে ৫০০ টাকা দিয়ে তো ভুলে না করলাম, বেডি যে দোয়া করছে, আল্লাহ যদি এই দোয়া কবুল করে আমার দারোগা বানাইয়া দেয়, প্রমোশন না ডিমোশন? মহিলা কি দোয়া করলো, এটা আমার দারোগা বানাই দিতে। ওসি সাহেব তো হলো পুলিশ ইন্সপেক্টর, এ দারোগা থেকে অনেক উপরে। মহিলা কইল, আল্লাহ ওরে দারোগা বানাইয়া দেন। এবার ওসি সাহেব কয়, মা আপনি এটা কি দোয়া করলেন? কয়, কেন বাবা, কি হয়েছে? আমি তো মন ভরে তোমার জন্য দোয়া করছি। কয়, আমি তো অনেক আগে দারোগা ছিলাম, এটাতে বড় হইতে হইতে এখন আমি ওসি হইছি। মহিলা জিগায়, তাহলে দারোগার চেয়েও বড় অফিসারও আছে? বাবা এটা তো আমি জানি না। ওই ভিক্ষুক মহিলা মনে করছে দারোগাই হলো পুলিশের মাঝে সবচেয়ে বড় অফিসার। না যাই না সে এই দোয়া করছে, না জানার কারণে উল্টা পাল্টা দোয়াও হয়ে যায়। আমাদের মা বোনেরা ইসলামের দেয়া অধিকারগুলো না জানার কারণে সমান অধিকার নামে উল্টা দোয়া করছে, উল্টা চেষ্টা করছে।